আসিতেছে কলিযুগ, ধান ফলিবে থোকা থোকা, বিঘায় নামিবে 60 মন, না চিনিবে মাচা। তার মানে আমাদের এই অঞ্চলে কিন্তু 62% 1 বিঘা হয়, তখন কিন্তু এই 62% বা 60% এই 60 মন ধান, এটা কিন্তু কখনোই কল্পনা করা যেত না। তখন কিন্তু তারা একটা খনার বচনের মাধ্যমে এই কথাটা বলতো যে সেই সময় যে এত পরিমাণ ধান যে হবে, সে ধান তারা গোলা করতে পারবে না, তার আগেই বিক্রি হয়ে যাবে। কিন্তু ঘটনা কিন্তু আসলে বর্তমান বাস্তবতাকে নিরিখে দেখা যাচ্ছে তাই, এবং এই ধানটি কিন্তু তার থেকেও বেশি ফলন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলতেছি আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি কথা বলবো বিশ্ববিখ্যাত বায়ার গ্রুপ সায়েন্স কোম্পানির সম্পূর্ণ নতুন একটি ধান, যেটা 2025 সালে এই প্রথম বাংলাদেশের মার্কেটে আসলো। তা হলো এরাইস এজেড 6585 ST। বায়ার গ্রুপ সায়েন্স কিন্তু আরো 3 বছর পূর্বে নতুন একটি ধান দিয়েছিল, সেটির নাম ছিল এরাইস এজেড 6453 ST। আর এবছর 2025 সালে যে ধানটি সারকরণ করছে বা এবার বাণিজ্যিকভাবে তারা যে বীজটি মার্কেটজাত করতেছে, তা হলো এরাইস এজেড 6585 ST। এটি কিন্তু বাংলাদেশের মাটিতে সম্পূর্ণ নতুন একটি ধান। এই ধান সম্বন্ধে কথা বলার পূর্বে একটি কথা আমার মনে পড়ে গেল। অতীতে আজ থেকে 25-30 বছর পূর্বে একটি খনার বচন ছিল যে আসিতেছে কলিযুগ, ধান ফলিবে থোকা থোকা, বিঘায় নামিবে 60 মন, না চিনিবে মাচা। তার মানে আমাদের এই অঞ্চলে কিন্তু 62% 1 বিঘা হয়, তখন কিন্তু এই 62% বা 60% এই 60 মন ধান, এটা কিন্তু কখনোই কল্পনা করা যেত না। তখন কিন্তু তারা একটা খনার বচনের মাধ্যমে এই কথাটা বলতো যে সেই সময় যে এত পরিমাণ ধান যে হবে, সে ধান তারা গোলা করতে পারবে না, তার আগেই বিক্রি হয়ে যাবে। কিন্তু ঘটনা কিন্তু আসলে বর্তমান বাস্তবতাকে নিরিখে দেখা যাচ্ছে তাই, এবং এই ধানটি কিন্তু তার থেকেও বেশি ফলন, এমনকি সেখানে খরচও বেশি, কারণ 1 কেজি বীজ কিনতে গেলে সেখানে 7 থেকে 800 টাকা লাগে। আর সেই সময় কিন্তু এই ঘরোয়া মানের বীজগুলো কিনতে এত টাকা লাগতো না, 1-150 টাকা হলে 5-7 কেজি বীজ কিনতে পাওয়া যেত। তাই সে আলোকেই এই কথাটা তখন তারা বলছিল যে বিঘায় নামিবে 60 মন, না চিনিবে মাচা, মানে গোলা ভরবে না। তাই আসলেই আমি এই কথা সেদিকে নিয়ে যাচ্ছি না, আমি কথা যেটা বলতেছি, তারা যে তখন কল্পনা করতে পারতো না যে প্রতি 1 শতকে 1 মন ধান, এই কথাই কিন্তু এখন বাস্তবতার রূপ দিয়ে তার থেকে এক ধাপ এগিয়ে চলে গেল। এখন কিন্তু যে বায়ার গ্রুপ সায়েন্স যে নতুন মানের যে ধানটি বাজারে নিয়ে এলো, এ কিন্তু করে শুধু 100 মন নয়, এমনকি ভালো পরিচর্যায় করে 120 মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এই এরাইস এজেড 6585 এই ধানটির বিশেষ কিছু গুণ রয়েছে, আমি সেই সম্বন্ধে একটু তুলে ধরবো কথাগুলো। কেননা আমরা বীজ কেনার সময় আগে এই জিনিসগুলো চিন্তা করি, এই ধানটি কতদিন সময়ের মধ্যে আসবে, কিরকম ভাবে পরিপক্ক হবে, এবং পাকার সময় ঝরে পড়বে কিনা, আবার গাছ হেলে পড়বে কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন থেকে যায়। তাই সেই কথাগুলো আমি শেয়ার করতেছি। প্রথমত যে এর গুণ, তা হলো এই ধানটির আয়ুকাল খুব কম। এই ধানের আয়ুকাল 120 থেকে 125 দিন, বীজতলা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত 120 থেকে 125 দিন আয়ুকাল সম্পন্ন একটি ধান। এই ধানের গাছ লম্বা হবে 40 থেকে 42 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে, মোটামুটি মাঝারি সাইজের গাছ, ঝড় বাতাসে হেলে পড়বে না। আর হাইব্রিড জাতের ধানের বোটা কিন্তু মোটামুটি ভঙ্গুর, তাই একেবারে পরিপক্ক পাকার আগে ধানটা সংগ্রহ করার চেষ্টা করবেন, এই ফসল সংগ্রহ করবেন, কারণ অতিরিক্ত পাকার অপেক্ষায় থাকলে তাহলে কিন্তু ঝরে পড়বে। ধানের বোটা তুলনামূলকভাবে নরম, এরাইস 6453 তুলনায় এই ধানের বোটা তুলনামূলকভাবে নরম। তাই এই ধানটি সম্পূর্ণ পরিপক্ক হওয়ার আগে, যখন দেখবেন যে 80% ধান পেকে গেছে, ওই সময় আপনি ফসল সংগ্রহ করবেন। আর ঝড় বাতাস সহনশীল, খুব সহজেই সামান্য ঝড় বাতাসে হেলে পড়বে না। আর এই ধানের কিন্তু আর কিছু বিশেষ গুণ রয়েছে, এখানে কিন্তু পাতা পোড়া প্রতিরোধী, সেই সাথে এখানে কারেন্ট পোকা প্রতিরোধী এই জাত। এই জাতের ধান আপনি অনায়াসে চাষ করতে পারেন। এখানে কিন্তু উঁচু জমি, নিচু জমি সব ধরনের জমিতে আপনি চাষাবাদ করতে পারেন। এটা সম্পূর্ণ বড় মৌসুমের জন্য অনুমোদিত। আর বড় মৌসুমে আর এই ধানের আরেকটি বিশেষ গুণ, তা হলো এই ধানে কিন্তু সেচের পরিমাণ কম লাগবে। কারণ অনেক ধান রয়েছে যেখানে সেচ অনর্গল ভাবে লেগে রাখতে হয়, এই ধানে কিন্তু তুলনামূলকভাবে ওই রকম সেচ লাগবে না, কম সেচের মধ্যে এ ফলন ফলাতে পারবেন। পরিমিত পরিমাণ সুষম সার ব্যবহার করবেন, অতিরিক্ত সার ব্যবহার করে ধান গাছকে নষ্ট করবেন না। এর কুশি সংখ্যা অবশ্যই বৃদ্ধি হয় বেশি। এর যদি আপনি ধান গাছ যদি একটু বেশি পরিমাণে ফাঁকা করে লাগান বা দূরে দূরে লাগান, তারপরেও কিন্তু আপনার পুরো জমিন ঢেকে যাবে, এরকম ধরনের কুশি আসে। আর প্রতি গোছায় গুছির সংখ্যা থেকে 1 থেকে 2টি গুছি দিবেন, এর বেশি দিবেন না। এই ধান চাষ করার কিন্তু আরেকটি বিশেষ লাভজনক গুণ রয়েছে, তা হলো এই ধানটি যেহেতু আয়ুকাল কম, তাহলে উঁচু জমিতে অবশ্যই এই ধানের ফসল সংগ্রহ করার পর আপনি অনায়াসে জমিতে পাট কিংবা অন্য কোনো ফসল করতে পারতেছেন।
সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু অন্য কোনো ধান চাষ করে তা কিন্তু সম্ভব হবে না। আশা করি 2025 সালের পর থেকে এই ধানটি ব্যাপকভাবে আপনাদের মাঝে সাড়া দিবে। আর আপনারা যারা হাইব্রিড জাতের ধান সংগ্রহ করতে চান বা হাইব্রিড ধান লাগাইতে চান, আশা করি আপনারা আগামীর পর থেকে এই ধানটি আপনারা সকলেই চাষাবাদ করবেন। এই বলে আজকের কথা আমি এখানে শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে এর পূর্বে আমি আরো অনেকগুলো ভিডিও দিয়েছি ধান চাষ সম্বন্ধে, আপনি সেগুলো ভিজিট করে আসতে পারেন। অবশ্যই আপনার ভালো লাগার মতো ভিডিও দিয়েছি। আপনি দেশি ধান বা বিদেশি ধান সমস্ত ধানের ভিডিও আমি অবশ্যই আমার এই চ্যানেলে আপলোড করেছি। আপনি চাইলে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো বীজ সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ।